গর্বিত এক কথায়, কারণ ওনার মতো লোকের সান্নিধ্য শান্তিপুর পাচ্ছে, এটা শান্তিপুরবাসী হিসাবে আমরা গর্বিত। আর বিশেষ করে শান্তিপুরের এই মাঠটা ওনার খুব প্রিয় মাঠ। এর আগেও অনেকবার এসছে, আপনারা জানেন এখানে করোনার পরে একটা বড় রকম ইভেন্ট হয়েছিল। 18 তেজ জয়বালাজি গ্রুপের ভার্চুয়াল দৌড়ে এবছরও তাক লাগালেন বোলপুরের শঙ্কর বিশ্বাস। প্রতিদিন গড়ে 3 কিলোমিটার দৌড়ের টার্গেট নিয়ে পার করেছেন গড় 34 কিলোমিটার। বয়স যে স্রেফ একটা সংখ্যা তা আরও একবার প্রমাণ করে দিলেন বোলপুরের শান্তিনিকেতনের বাসিন্দা 60 বছরের শঙ্কর বিশ্বাস। জয়বালাজি গ্রুপের টানা 101 দিনের ভার্চুয়াল দৌড় প্রতিযোগিতায় গড়ে প্রতিদিন প্রায় 34 কিলোমিটার পথ অতিক্রম করে বাজিমাত করেছেন তিনি। প্রায় 8,530 জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছেন এই প্রবীণ অ্যাথলিট। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিদিন ন্যূনতম 3 কিলোমিটার দৌড়ানোর টার্গেট থাকলেও শঙ্করবাবুর অদম্য ইচ্ছাশক্তির কাছে সেই লক্ষ্য থমকে থাকেনি। টানা 101 দিনে তিনি অবিশ্বাস্যভাবে মোট 3,434 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। এই নিয়ে পরপর 3 বছর তিনি প্রতিযোগিতায় সাফল্যের শিখরে পৌঁছলেন। প্রথম বছরে প্রথম, দ্বিতীয় বছরে দ্বিতীয় এবং এবার তৃতীয় বছরে আবারও শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। 8,530 প্রতিযোগীর মাঝে অনন্য দৃষ্টান্ত কোনো নির্দিষ্ট বয়সভিত্তিক বিভাগে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী সব বয়সের প্রায় 8,500-এরও বেশি সাধারণ দৌড়বিদদের সাথে প্রতিযোগিতা করেই এই শিরোপা অর্জন করেছেন তিনি। মাঠে নামলে 60-এর প্রবীণ মানুষটির স্পিরিট দেখে তাকে 18 বছরের যুবকের চেয়ে কম কিছু বলে মনে হয় না। পুরনো দিনের টানে শান্তিপুর কলেজ মাঠে মূলত বোলপুরের শান্তিনিকেতনে বসবাস করলেও শঙ্করবাবুর গ্রামে বাড়ি নদিয়া সংলগ্ন উত্তর 24 পরগনার গোপালনগর এলাকায়। আজও শান্তিপুর কলেজ মাঠে এসে এমপিএল রানিং স্কোয়াড এর সদস্যদের সঙ্গে দেখা করেন শঙ্করবাবু ও তাদের সঙ্গে ট্রাকে কিছুটা পথ দৌড়ে তাদের অনুপ্রাণিত করে। বয়স বাড়লেও ফিটনেস বজায় রেখে কিভাবে লক্ষ্য স্থির রাখতে হয়, শঙ্কর বিশ্বাস আজ গোটা বাংলার তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই সুস্থ থাকতে সকাল হোক কিংবা বিকাল মাঠে 8 ঘন্টা অন্তত সময় ব্যয় করুন নিজের সুস্থতার জন্য। টানা 3 ঘন্টা এবং 2 ঘন্টা মেয়েদের, 3 ঘন্টা পুরুষদের একটা দৌড় সেখানে অংশগ্রহণ করেছিল। তার আগে থেকে আমাদের সঙ্গে পরিচয়, তা আমরা গর্বিত এক কথায়। আর উনি মানে দৌড় কি কমপ্লিট করছেন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন জেবিজি জয়বালাজি গ্রুপ, যেটা কিনা একটা সংস্থা, তারা নতুন রানার এবং সমাজকে একটা সুস্থ সমাজ তৈরির একটা মেসেজ তারা দেন। তো এদের একটি 3 বছর ধরে এই ভার্চুয়াল রান হয়, তার মানে ফোনে আপনারা রেজিস্ট্রেশন করবেন, এখানে ছোট বড় সকলেই অংশগ্রহণ করতে পারে। মিনিমাম প্রত্যেক দিন 3 কিলোমিটার দৌড়াতে হবে, ম্যাক্সিমাম যে যা করতে পারে। আমাদের যে দাদা 3বার এতে অংশগ্রহণ করেছিলেন, প্রথমবার যে আমাদের এই ইভেন্টটার ফার্স্ট হয়েছিলেন, দ্বিতীয়বার সেকেন্ড, এবারও ফার্স্ট। মানে ইয়ার অনুযায়ী হ্যাঁ, বছরে একবার হয় 101 দিনের চ্যালেঞ্জ। আর এবারের ডিস্টেন্সটা হচ্ছে 3434 কিলোমিটার দৌড়েছেন 101 দিনে। প্রথম বছরে 3636 কিলোমিটার, অর্থাৎ প্রতিদিন কি প্রত্যেক দিন ওনার অ্যাভারেজ 34 কিলোমিটার করে রান পড়েছে। আচ্ছা, এই কাউন্টিংটা কিভাবে হয়েছে? এটা হচ্ছে ওদের যে অ্যাপ আছে, ওই অ্যাপটা যখনই আমরা ওখানে রেজিস্ট্রেশন করব, ওই অ্যাপটা আমার মোবাইলে চলে আসবে। অনেকে মোবাইল নিয়ে দৌড়ায় বা কারো স্মার্ট ওয়াচ নিয়ে দৌড়ায়, সেটা হচ্ছে কানেক্ট করলে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ওই ডিস্টেন্সটা ওখানে উঠে যায়। তাহলে এটা একটা চ্যালেঞ্জ দেওয়া আর কি। একদম একদম, এটা প্রত্যেকেই নিতে পারে। এবং যারা আমরা এটা জেনে থাকবেন, শান্তিপুরে মিনিমাম 20 জন করেছে। আচ্ছা, ঠিক আছে, আরো অনেকে আলাদাভাবে করেছে, আমরা জানি না। আমাদের এই মাঠের প্রায় 20 জন, আপনারা দেখছেন আমাদের মাঠের একজন, আমিও পাবো, আমাদের বিপ্লব রয়েছে, আমাদের ভাই ফরিদ ভাই রয়েছে, এদের গেঞ্জি চলে এসছে, মেডেল চলে এসছে, আরো বাইরের মাঠে রয়েছে এখন। তাহলে এইরকম অনেকের মধ্যে থেকে মানে গতবার যেটা বলছেন উনি অ্যাচিভ করেছেন, কি করে? ইনি অ্যাচিভ করেছেন, শীর্ষস্থানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে কদিন আগে একটা প্রোমো রান হয় জয়বালাজি গ্রুপের। এটা আরো অনেক ধরনের ইভেন্ট করে, তার মধ্যে এই ইভেন্টটা একটা, এটা ভার্চুয়াল রান। একটা কথা বলি, এটা কোনো গ্রাউন্ডে নয়, আপনি বারান্দাতে, মাঠে, যেভাবে হোক, ছাদে, সুস্থতার জন্য
এই রানটা মানে এটা যে টাইমে আরেকটা বলি, কোনো স্পিড না না স্পিডের কোনো ব্যাপার নেই, আপনারা মাঠে আসুন, দৌড়ান, ঘরে থাকুন, যেখানেই থাকুন দৌড়ান বা হাঁটুন, মিনিমাম 3 কিলোমিটার করে আপনারা হাঁটা বা দৌড় সম্পূর্ণ করুন। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই যে বলছেন পুরস্কার, সেটা একটা একজনকে দেওয়া হয়? এটা হ্যাঁ হ্যাঁ medal মেডেল। সবাইকে ও এর মধ্যে একটা কন্ডিশন আছে, যারা মিনিমাম ডে 50 দিন করতে পারবে না তাদের কিন্তু এটা দেয়া হবে না, তাদেরকে শুধুমাত্র ইমেল মানে সার্টিফিকেট দেয়া হবে, মেডেল? মেডেল বা টি শার্ট পাবে না। একটা রেজিস্ট্রেশন চার্জ আছে, খুবই সামান্য। তাহলে তো অনেকেই অংশগ্রহণ করেন, মানে অনেকে। সারা রাজ্যে? এটা আমার সারা যা দেশে? খবর, সারা দেশ এবং বিদেশে আমার যা খবর, আমি আমাদের সিস্টেম থেকে যা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রায় 8,530 জন এই ভার্চুয়াল রানে অংশগ্রহণ করেছে। আচ্ছা, তা গত দু বছর পর পর উনি প্রথম বছর ফার্স্ট হয়েছিল, দ্বিতীয় বছর সেকেন্ড, এবার ফার্স্ট হয়েছে। আচ্ছা, তা এই রকম একজন মানুষের সঙ্গে আমরা কিছুটা সময় কাটাতে পেরে আমরা গর্বিত। আপনার নাম? আমার নাম শুভ্র বিশ্বাস, আর এই আপনার এনফিল্ড রানিং স্কোয়াডের একজন সদস্য। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বোলপুর শান্তিনিকেতন। এই দৌড়ানো আরম্ভ করেছিলেন কত বছর বয়সে, মানে প্রফেশনাল ভাবে বলছি, মানে নিয়মিত ভাবে? সে তো আগে শরীর চর্চা করতেন হয়তো। আমি 2019 থেকে শুরু করেছি ম্যারাথনে দৌড়ানো। ম্যারাথনে জয়বালাজি গ্রুপে আমি 60 কিলোমিটার দিয়ে লং রান শুরু করেছি। আর এটা আপনার যে ফুল ম্যারাথন বা হাফ ম্যারাথন এগুলো সবই করি। সঙ্গে আমি চ্যালেঞ্জ করি, যেটা 100 দিনের চ্যালেঞ্জ, 101 দিনের চ্যালেঞ্জ। এটা জয়বালাজি গ্রুপের আমার 3 বছর হচ্ছে পরপর আমি 101 দিনের চ্যালেঞ্জ করছি। তো এখানে আমি প্রথম বছরে ফার্স্ট র্যাঙ্ক ছিলাম, দ্বিতীয় বছরে সেকেন্ড র্যাঙ্ক, এই বছরে ফার্স্ট র্যাঙ্কে শেষ করেছি 3434। কতজন কম্পিটিটর ছিল? এটাই 1000-1500 উপরে। এটা কি এজ গ্রুপ আছে, মানে আপনার মতন? গ্রুপ নয়, এখানে সবাই দৌড়াতে পারে, মিনিমাম 3 কিলোমিটার। মানে আপনার কম্পিটিটর একজন দেখা গেল 25-30 বছরের যুবকও হতে পারে? হ্যাঁ, সবাই দৌড়াতে পারে। তার মধ্যে থেকে এটা স্বাস্থ্য সুস্থতার জন্য, যার জন্য সবাই দৌড়াতে পারে, সবাই অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তো এই শান্তিপুরের মাঠে আসা এর আগেও তো এসছেন অনেক? হ্যাঁ, এখানে আমি 3 ঘন্টা দৌড়ে গেছিলাম। 3 ঘন্টা দৌড়ে এখানে টোটাল 34 কিলোমিটার দৌড়েছিলাম 3 ঘন্টায়। তো খুবই ভালো লেগেছিল, মাঠটা আমার ভীষণ পছন্দের, এবং সৌভাগ্য আজকে আবারও একবার সেইখানে কিছুটা দৌড়ে নিলাম। তো আপনি এসছেন কোথায়? আমি এখানে আমার পৈতৃক বাড়ি গোপালনগর, সেখান থেকে এসেছি। আচ্ছা, সেখান থেকে এখানে এসব দৌড়াতে আরম্ভ করেছেন? হ্যাঁ, সবার সঙ্গে একটু আনন্দ করলাম দৌড়ে, খুবই ভালো লাগলো সবার সঙ্গে দৌড়ে। তো এই সামনে তো আপনাদের কি আছে, এই জয়বালাজি গ্রুপের? সামনে 42 কিলোমিটার আছে, 42 কিলোমিটারে অংশগ্রহণ করব। জয়বালাজি গ্রুপের যে ইভেন্ট থাকে, এদের খুব ভালো ইভেন্ট হয়, এবং যে চ্যালেঞ্জটা হয় খুব আনন্দ করা যায়। সকলের সুস্থ থাকার জন্য খুব ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করে, সবার জন্য উপকারী। পেশায় আপনি কি কাজ করতেন? আমি আর্মি থেকে রিটায়ার্ড করেছি, আর্মিতে 20 বছর চাকরি করেছি, রিটায়ার্ড করেও 20 বছর হয়ে গেছে, এবং আমি এই এখন কমপ্লিট ইয়াং জেনারেশন এবং সকলের জন্য সুস্থতার জন্য দৌড়ানো এবং শরীর চর্চার জন্য আমি আমার চেষ্টা তো চালাই। এখন বর্তমান বয়স কত আপনার? বয়স আমি 60-তে রানিং করছি। আচ্ছা, মানে 60 অতিক্রান্ত হয়েছে? না, 60-এ চলছে। চলছে। তাহলে কি মানে মনে করছেন যে আমি এখনো 18 বছরের সঙ্গে সবার সঙ্গে কম্পার্ট হয়ে দৌড়াতে পারি। আচ্ছা, না, সেটা নয়, মোটামুটি 18 বছর থেকে আমার শুরু করেন তখন মনে করেন যে 18 বছরের যুবক। ওটা এখনো কোনো বয়সের দিকে আমার আসে না। কি মনে করছেন, মানে এই মাঝখানে হয়তো বছর 10-15 আগে যে পরিমাণ মাঠগুলোতে ভরে যেত, এখন কি একটু বেশি হয়েছে নাকি কম?
না এখন আগে থেকে একটু কম আছে, তবে চাইবো যে আমরা সবাই যেন সকালবেলায় কিছুটা সময় হলেও আমরা মাঠে আসি এবং শরীরচর্চা করি, বা সকালে যদি একান্ত না হয় বিকালে আসুন, কমসে কম 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু শরীরচর্চা অবশ্যই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। কি নাম আপনার? শঙ্কর বিশ্বাস। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।